তাহলে ওর কি বিষয় দিয়ে নিলেন? বেচারা কোনো কাজ কাম করে আরতেছে না, না খেয়ে থাকে, এমরা থেকে টেয়া পাঠান নাগে। পরে ওই ঝামেলার মধ্যে মানে টাকা মামা নামে একটা ছিল। পরে বললাম কি করবো, তো যে বললাম এবারে বসা ওগুলো বসে পরে আমরা কি করবো, তো কি করবো যায় পরে বললাম যে টাকা টাকা মামা নাই। পরে জীবন টাকা ভাই, মামাতে যদি জীবন ভাই, জীবন ভাই, ওটার নামনে আত্মীয়ের মধ্যেই, আপনাকে আত্মীয়ের মধ্যেই না পাঠাইছেন। ওরই তো এক বোনের জামাই আপনাকে ওই এলাকায় তো ওর এক বোন বিয়ে দিছে। ও তো বান সৌদি আরব থাকে, গেছে এখানে নাকি রিপার জামাই, রিপার জামাই। তাহলে রাশেদের কোনো গতি করে দেন নাই এখনো? ভাই আমার গতি কম বলতে আমার কাগজপত্র করতেছি, ওই যে কইলাম ওই যে কই টুইনালের কথা হইতেছে আমার। পরে কাগজ সরানো না কয়েক লাখ টাকা দিয়ে নিজের থেকে দিয়ে আমি স্বীকার করছি। ভাই, ভাই, আমি জীবন ভাই একটা কথা কই আমি, হ্যাঁ, আমি মনে করি যে আপনি একজন ভালো মানুষ, যেহেতু হজ করছেন, এটা পবিত্র মাটিতে থাকেন আপনি, হ্যাঁ। খুদাই একটা বেচারা নিয়ে যদি আপনি বিপদে ফেলান, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? আপনি তো উমরাও করছেন। তুহিন ভাই আমার টাকা দেওয়া ভিজা দিও না, উনি আমার যে উপকার করছে তার থেকে যে বন্ধু ভাই হ্যাঁ, ওর যে আমার টাকা দিত তাহলে আমি বিদেশে যেতে হতো না। তাহলে তো হেউ আপনারা তাহলে উপকার করছে। তাহলে এই রাশেদরা আপনি কেন তাহলে বিপদে ফেলে রাখছেন? আর আমি কে একটা কথা কইতাছি, আমার পরিচয়টা একটু নিবেন না ভাই? আচ্ছা জি। আমি আপনাদের বাসায় গেছিলাম, ঠিক আছে? আপনার বাবা তো একজন ভালো মানুষ। আপনার বাসায় গেছিলাম আমি, আপনার বাবা একজন ভালো মানুষ, কিন্তু আপনার মা যে ব্যবহারটা করছে খুব কষ্ট পাইছি ভাই, ভাই আমরা আসলে কি করবো? বুঝছেন? আপনার মায়ের ব্যবহারে খুব কষ্ট পাইছি, কিন্তু আপনার বাবা অনেক একজন ভালো মানুষ। তার সাথে কথা বললাম অনেক সুন্দরভাবে, উনি বললো যে ঠিক আছে আমার পুলার আমি কমনি। তে ভাই দয়া করে ভাই রাশেদ রেড়া গতি করে দেন ভাই, এত হাতে গেছে ঋণপাতি করে, বিশ্বাস করেন এই কিস্তি গোনাটা না হারতেছে না, এই কিস্তি গোনাটা টানতেছে মনে করেন যে আরেকজনে। আবার ওই যে প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে হেন থেকে লোন করে রেহা দেওয়া হয়েছে। এই যে আমিও দেখতেছি আর চেষ্টা যে করতেছি না তা না, আমি নিজেও মনে করি খুবই লজ্জিত ব্যবহারে। কারণ আমরা করে গেছি ভাই তৈরি হচ্ছে আমাদের পরে এই কামটা হয়েছে। তারপর আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, চেষ্টা যে করতেছি না তা না ভাই বুঝতে পারছেন? জীবন ভাই, কাগজটা হইলে পরে জীবন ভাই, হইলে ইনশাআল্লাহ আপনি কোন এরিয়াতে থাকেন সৌদি আরবে? রিয়াদে না? রিয়াদে আমার আরো দুইজন বন্ধু আছে, ওরা বহুদিন ধরে থাকে। তো ভাই দ্রুত যদি রাশেদিরা গতিটা করে দিতেন ভাই, আল্লাহ তালাও খুশি হইতো, যেহেতু আপনার উপকার করছে আর বোনের জামাই, সেই হিসাবে আপনার ঢোকা এদিকে যেহেতু আত্মীয়তার মতোই আমি মনে করি। বেচারাটা গতিটা করে দেন ভাই, এই ঋণ পাতি গোনা পাগল হয়ে গেছে, মাইন্ড আনতেছে কিস্তি, জানেন আপনি? ইনশাআল্লাহ ভাই আমার থেকে লেখাপড়া হইলে পরে আমি একটা আরো চেষ্টা করতেছি ভাই চেষ্টা করতেছি। আজ মরলে কাল 2 দিন, বুঝছেন? মরার পরে একটা ব্যক্তি 2500 টাকার জিনিস নিয়ে যাইতে পারে। আর যদি আপনি ভালো ভালো বুঝে, একটা কথা আছে মুরব্বীরা বলছে যে যদি সেই ছেলেটা ভালো হয় তাইলে সারাটা জীবন কব যে আরে অমুকের ছেলে ভালো আছিল, সারাটা জীবন কব। আর যদি খারাপ হয় তাহলে হ্যাঁ অমুকের বলায় খুব খারাপ আছিল, তাহলে কিন্তু জাহান্নামের আগুনে কিন্তু আপনিই করবেন। তে আপনি একটা পবিত্র মাটিতে আছেন, আবার উমরা হজ করছেন, তে রাশেদরে বিপদে ফালাইন না ভাই। বেচারা কান্তাছে, আমার কয়েকদিন ফোন দিছে। পরে আমি আপনার মেসেঞ্জারে এলো অ্যাড করছি আপনারে, বুঝছেন? আপনার নাম্বারও দিছিল। আমি জিজ্ঞেস করে আমি তোমরা বসে আমি একটা লোন করতেছি করতে পারবে ভাই কয়দিনের ভিতরে তাও ভাই? টাকা
আমরা আমরা যতটুকু জানি টাকা পয়সা দিলে পরে আকামাটা দ্রুত হয়ে যায়। আর যদি আপনি টাকা পয়সা না দেন তাহলে তো আকামা হবো না। কারণ ফুল সম্পূর্ণ ফুল টাকা তো আপনার হাতেই দেওয়া হয়েছে, অন্যের হাতে তো আর টাকা দেওয়া নাই, আপনার কাছেই দিয়েছে, আপনি নিছেন। এখন নিয়ে যদি তারে বিপদে ফেলে রাখেন তাহলে তো ভাই এটা জিনিসটা কি বললো ভাই, আপনি একটা হাজি মানুষ হয়ে নিয়ে আপনার বাপ তো অনেক চমৎকার, আমি যে কথা কয়ে এলাম আপনার বাপের সাথে, কিন্তু আপনার মায় একটা কথা কইছে, খুব কষ্ট পাইছিলাম ভাই। আমরা সাংবাদিকতা করি কিন্তু মানুষের সেবাই কিন্তু আমরা করি। অনেক প্রবাসী ভাইরা আমার ফোন দিয়ে থাকে, অনেক মানুষের উপকার করি আমি। তে আমার দ্বারাও আপনার একদিন উপকার হতে পারে, হতে পারে না ভাই? এই দুনিয়াটা কিন্তু গোল, কখন কার দ্বারাই উপকার হবো আপনি নিজেও বলতে পারবেন না। একটা রিস্কালার দ্বারাও আপনার উপকার হতে পারে। কোনো মানুষকে ছোট করে দেখা যাবে না, সম্মান দিবেন, সম্মান পাবেন, এটাই বাস্তব। যেহেতু পবিত্র মাটিতে আপনি আছেন, উমরা হজ করছেন, আশা করি রাশেদের আপনি দ্রুত ভাই আকামারা কইরা আর একটা ব্যবস্থা করে দেন ভাই। এমবরা ওর বাপ মাই মনে করেন যে পলাইয়া থাকে, জানেন, এই কিস্তি দিয়ে আসতেছে না। দয়া করে ভাই ভাইটা ভালো, মানে আপনি এটা আমি মনে করি আপনি একজন ভালো মানুষ। আপনি যে কথাবার্তা অনেক সুন্দর লাগতেছে আমার। আপনি একজন প্রবাসী মানে রেভিডেন্স যোদ্ধা। আপনাদের রেভিডেন্সের কারণে কিন্তু বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে।